এখন আমরা দেখব আরেকটা বিষয়, যেটা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু এ বি সি এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আর থাকে, তাহলে আমরা ত্রিভুজের ওই ক্ষেত্রফলটা কি পেতে পারি। এটার সাথে আরেকটা বিষয় জড়িত রয়েছে অতপ্রোতভাবে, যেটা হচ্ছে কি এখানে আমরা প্রথমে শিখবো অন্তর্বৃত্ত বিষয়টা, এবং তারপরে আমরা শিখবো পরিবৃত্ত, মানে পরিবৃত্ত বিষয়টা কি ওটা আগে শিখবো। তাহলে এখন ত্রিভুজের তিনটা বাহু এ বি সি এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর থাকলে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে আগে আমরা বেসিক্যালি ভাবে আমাদের ত্রিভুজ অঙ্কন করে নেই এবং বাহু কোণ যেগুলোর কথা বলা হয়েছে ওগুলা এঁকে নেই। তাহলে এই একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি। এখানে দেখেন কি একটা ত্রিভুজ আমরা আঁকলাম, এইখানে একটা ত্রিভুজ আমরা অলরেডি অঙ্কন করে ফেলেছি, যার এখানে বাহু কোণ সমাপ্ত করে নেই এ বি এবং সি, তিনটা কোণ আমরা দিয়ে দিলাম। এবং এখানে বলা আছে কি ত্রিভুজ তিনটা বাহু দেওয়া আছে কি এ বি সি। তাহলে আমরা বাহু তিনটা দিয়ে দিই, বিসি বাহু ইকুয়াল টু ধরি এ, এই বাহু বি এবং এই বাহু ইকুয়াল টু সি। তাহলে বাহু দিয়ে দিলাম। এবং বলা হয়েছে কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর। এখন অন্তর্বৃত্তটা কি? অন্তর্বৃত্ত হচ্ছে যে ত্রিভুজটা থাকবে ওই ত্রিভুজের ভিতরে মানে মূল কেন্দ্র থেকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, যাতে ওই বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুই স্পর্শ করে। তাহলে এখন আমরা কি এই ত্রিভুজের ভিতরে একটা মধ্যমা আঁকার চেষ্টা করি। মধ্যমা আঁকার চেষ্টা করলে আমরা এরকম আঁকতে পারি। আর মধ্যমা কি বিষয়গুলো আমরা এগুলো আগেই দেখেছিলাম। তাহলে এইখানে দেখেন, এইখানে আমরা একটা দাগ দিলাম, এইখানেও একটা দাগ দিলাম। আবার মনে করলাম এগুলা প্রত্যেকটাই মাঝ বরাবর রাখতেছি আমরা, এগুলা কি মধ্যমা মনে করলাম মধ্যমা, যেহেতু এখানে অ্যাকুরেট হচ্ছে না। এখন এই একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটাকে কি বলে? এই বিন্দুটাকে বলে কি অন্তর্বিন্দু। এটাকে বলে কি অন্তর্বিন্দু। এটাকে বলে অন্তর্বিন্দু। তাহলে এই অন্তর্বিন্দু থেকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে এটাকে বলা হয় কি অন্তর্বৃত্ত ত্রিভুজের ভিতরে। তাহলে এখন এইটার মধ্যে আমরা একটা এই অংশটুকু মুছে দেই, ভালো দেখাচ্ছে না। এই এখন আমরা এই তিনটা অংশ মুছে দিলাম, মুছে দিয়ে আমরা জাস্ট ত্রিভুজটা অন্তর্বিন্দুটাকে রাখলাম। তাহলে এটা এইটাকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, মনে করলাম এইভাবে একটা বৃত্ত আমরা এঁকে নিলাম। এখন এইখানে দেখেন যে তিনটা বাহু স্পর্শ করেছে। যখন আপনারা অ্যাকুরেট ভাবে আঁকবেন তখন বিষয়টা ঠিকই হবে। তাহলে এখন এই যে বিষয়টা রয়েছে, যেটা তিনটা বাহুকে স্পর্শ করেছে, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের কি আর। ব্যাসার্ধটা আছে কি? ব্যাসার্ধটা আছে আর। এই ব্যাসার্ধটা কতটুকু? এই ব্যাসার্ধটা হচ্ছে যে আপনার এই বিন্দু থেকে যেই বাহু পর্যন্ত মিলিত হয়েছে, মানে যেই বাহু পর্যন্ত মিলিত হয়েছে এই ব্যাসার্ধটা হচ্ছে কি আর। তো আমরা এটা বুঝেই নেই যে বৃত্ত থেকে মানে অন্তর্বৃত্ত থেকে যেই বাহুতে মিলিত হয়েছে ওইটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এইটার পরিবর্তে এখানে আমরা লিখি আর। আবার এটার ক্ষেত্রেও এই পর্যন্ত এটাও হবে কি আর। আবার এটা এই পর্যন্ত হবে কি আর। তাহলে এটাও লিখি আমরা কি আর, একটু সাইডে লিখি আর। এখন আমরা এই বিষয়টাকে আটকে দিই। এখন দেখুন আমরা আবার দিয়ে দিলাম এবং তিনটা ব্যাসার্ধ পাইলাম আর আর আর, তিনটার ব্যাসার্ধ আর। এখন আমাদের ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে আমার ওই যে সবগুলা নিয়মের ক্ষেত্রে কি আমার উচ্চতা বের করতে হয়। তাহলে উচ্চতা বের করার জন্য এখানে যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, তাহলে এখানে দেখেন যে কি আর হ্যাঁ, এখানে এলো মেইন যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটাকে আমরা ধরি ও, বা এটাকে আমরা ও ধরি ও। তাহলে আমরা বেসিক কথাগুলো আমরা লিখে নিই। তাহলে এ বি সি একটি ত্রিভুজ, একটি এবিসি কি একটা এবিসি একটা ত্রিভুজ, যার বাহু দেয় এবিসি একটি ত্রিভুজ। তাহলে যার মধ্যে এখন এইখানে কি তিনটা বিন্দু রয়েছে, তিনটা বিন্দুতে এসে বাহুগুলা স্পর্শ করেছে। তাহলে ওইটাকে আমরা আইডেন্টিফাই করে দিই, এটাকে ডি, এটাকে ই এবং এটাকে আমরা এফ ধরে নিলাম। তাহলে এবিসি একটি ত্রিভুজ যার মধ্যে ডি ই এফ
একটি কি একটি অন্তর্বৃত্ত, একটি অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত ডিইএফ একটি অন্তর্বৃত্ত এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ কি, এখন এইখান থেকে ব্যাসার্ধটা হবে কি, ব্যাসার্ধ এই ও বিন্দু থেকে ই পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি ও ই, ও এফ আর ও ডি। তাহলে আমরা প্রথম দিকে লিখি ব্যাসার্ধ ও ডি ইকুয়াল টু কি ও ই, ও ই ইকুয়াল টু কি ও এফ ইকুয়াল টু আর। তার মানে কি ও ডি ইকুয়াল টু ব্যাসার্ধ আর, ও ই ইকুয়াল টু ব্যাসার্ধ আর এবং ও এফ ইকুয়াল টু কি আমার ব্যাসার্ধ আমরা আর ই পাই। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে বলা হয়েছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ থাকলো আমার আর। এবং শেষ পর্যায়ে আমরা লিখতে পারি কি এবিসিডি ত্রিভুজ যার মধ্যে ডিইএফ একটি অন্তর্বৃত্ত যার ব্যাসার্ধ ও ডি, ও ই এবং ও এফ। তো এর আগে আরেকটা লেখা দরকার ছিল, অন্তর্বিন্দু ও আমরা এটা লিখে দিলাম, বা মূল বিন্দু হচ্ছে কি ও, এই বিষয়টা বা ও অন্তর্বিন্দু, অন্তর্বিন্দু ও হচ্ছে কি অন্তর্বিন্দু, এটা আমরা লিখতে পারতাম। তাহলে এবং সর্বশেষ আমরা কি লিখতে পারি যে এবি বাহু ইকুয়াল টু এ ও, সুতরাং বা সুতরাং দিয়ে লিখতে পারি, আমরা লিখতে পারি কি এবি। তাহলে এবি ইকুয়াল টু কি সি ধরে নিয়েছি আমরা, এইখান থেকে আমরা ধরতে পারতাম এ বি সি, তাও আমার কোনো সমস্যা ছিল না। যেহেতু আমরা নিচে ভূমি নিয়ে কাজ করব, তাহলে আমরা কি ভূমিটাকে এ ধরলাম একটু ভালো দেখায় তার জন্য। এ সি ইকুয়াল টু কি এবি ইকুয়াল টু সি, বিসি ইকুয়াল টু কি এ এবং এসি ইকুয়াল টু বি। এই আমাদের বেসিক কথাগুলো লেখা কি শেষ। এখন আমরা এটার প্রমাণের দিকে যাই। তাহলে এখন এইটার ভিতরে যে আপনারা দেখেন যে কি কয়টা ত্রিভুজ আছে এটার ভিতরে, যদি আমরা ত্রিভুজটা দেখতে যাই তাহলে এখানে দেখেন একটু ডিপলি চিন্তা করেন। এইখানে দেখেন যে এই যে আমরা লাল কালারটা দিয়ে দাগ দিয়েছি, এই একটা ত্রিভুজ, অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখানে এই একটা, এইটা একটা, টোটালি এটা একটা ত্রিভুজ আমরা পাইলাম। এখন যদি আবার দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করেন তাহলে দেখবেন যে কি এইখানে আরেকটা ত্রিভুজ, এইখানে দেখেন আরো একটা ত্রিভুজ আমার রয়েছে এইটুকু। তাহলে এই উপরে এইখানে নিচে একটা ত্রিভুজ, এইখানে এই একটা ত্রিভুজ এবং সর্বশেষ দেখেন যে এই পাশে আরেকটা ত্রিভুজ আমার রয়েছে। এই ত্রিভুজটা হচ্ছে এইটা, এইটুকু, এইটুকু এবং এইটুকু মিলে কি আরেকটা ত্রিভুজ। তাহলে এখানে টোটালি আমরা কয়টা ত্রিভুজ পাইলাম? টোটালি আমরা কিন্তু তিনটা ত্রিভুজ পেয়েছি। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ। তাহলে এখান থেকে যদি আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি তাহলে তো আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। হ্যাঁ, অবশ্যই আমরা পাবো। তাহলে এখন আমরা প্রথম যে বিষয়টা রয়েছে, প্রথম বিষয়টা রয়েছে কি এখানে এই দেখেন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করি। তাহলে এটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এখন যেহেতু এখানে আমরা তিনটা ত্রিভুজ পাইছি এবং তিনটা হচ্ছে কি এ বি সি ত্রিভুজের মধ্যে, তাহলে আমরা এখানে লিখবো, এখন একটু লিখে নিই তাহলে ভালো হবে। ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু দিয়ে আমরা এই যে ত্রিভুজ তিনটা পেয়েছি ওটা আমরা লিখতে পারি। লিখবো কি ত্রিভুজ, প্রথমে লিখবো কি ও বি সি, ও বি সি প্লাস ত্রিভুজ ও সি এ, ও সি এ প্লাস ত্রিভুজ ও এ বি, ও এ বি। এবং এইখানে এই তিনটা ত্রিভুজ এইটার ভিতরে কি রয়েছে, তার জন্য কি এ বি সি ত্রিভুজ সমানই হচ্ছে কি এই তিনটা বিষয় এ বি। আচ্ছা, এখানে ও লিখি নাই, লিখিত ও এ বি। তাহলে এখানে আমরা তিনটা বিষয় পেয়ে গেলাম। এই ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা এ বি সি এর ক্ষেত্রফল পাবো। তাহলে এখন দেখেন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা আগে নির্ণয় করি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমরা এখন হাফ হাফ দিলাম, তাহলে ভূমি। তাহলে এই যে প্রথম বি ও সি এই লাল অংশটুকু ত্রিভুজটা রয়েছে, আপনারা দেখেন এইখানে এই ত্রিভুজটা রয়েছে, যদি এইটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে ভূমি, তাহলে হাফ ইনটু ভূমি। তাহলে ভূমিটা আমার কি আছে, ভূমিটা দেখেন আছে কি বিসি, তাহলে বিসি ইকুয়াল টু কি এ।
তাহলে আমরা দিলাম কি a, হাফ ইন্টু a। এবং এখানে দেখেন উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাটা হবে কি, এই উচ্চতাই হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r। এইখানে দেখেন যে কি, এই যে এই বিন্দুটা রয়েছে এইটুকুর মান কি আমরা পাইলাম r। তাহলে এইটাই rটাই হচ্ছে আমার উচ্চতা, এবং উচ্চতা তিন ক্ষেত্রেই কি সমান। তাহলে এখানে আমরা দিলাম কি r প্লাস, আমার প্রথমটার কাজ শেষ। আমরা ভেঙে ভেঙে সূত্র দিয়ে লিখতে পারতাম, আমরা একত্রে করছি একটু শর্ট করার জন্য। তাহলে ও সি বি। এখন আমরা আসি এই বিষয়টায়, এই 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 তিনটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি, ও সি এ। এটার ক্ষেত্রে আমরা লিখবো কি 1/2 আমরা লিখলাম। লেখার পরে আমরা লিখতে হবে কি ভূমি। তাহলে এখানে এসি, এসি হচ্ছে কি ভূমি। তাহলে এসি এর মান কত বি। তাহলে বি এর উচ্চতা, উচ্চতা ওই যে ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধটার মান হচ্ছে কি আর। তাহলে আবার দিলাম আমরা আর প্লাস, আবার আমরা দেব কি ভূমি, শুধু এই ত্রিভুজটার জন্য ও এ বি। এখন এই 3 নাম্বার ত্রিভুজের জন্য আমরা কাজ করব, এই 3 নাম্বার ত্রিভুজটার জন্য 3 নাম্বার ত্রিভুজটার জন্য কাজ করি। তাহলে 1/2 ইনটু ভূমি, তাহলে ভূমি কি এখানে এসি, এবি, এবি এর মান কি সি। তাহলে সি, আর এইখানে রয়েছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কি আর। ব্যাসার্ধ হচ্ছে এই অংশটুকু হচ্ছে কি ত্রিভুজের ব্যাসার্ধ। তাহলে এখানে দিলাম আমরা ব্যাসার্ধ। তাহলে এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, প্রত্যেক ক্ষেত্রে দেখেন 1/2 আর 1/2 আর 1/2 আর, এটা কমন যায়, মানে দুইটা তিনটা বিষয়ই একটার ভিতরে আছে। তাহলে এখানে আমরা 1/2 আর লিখলাম। দেন আমার এখানে থাকে কি a প্লাস বি প্লাস সি, এটা আমার থাকে। এখান থেকে a, এখান থেকে b এবং এখান থেকে c থেকে যায়। তাহলে এখন যদি এটাকে আমরা আরেকটু লিখি, r/2 a প্লাস বি প্লাস সি, এটা লিখতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে এই সূত্রে পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে কি ফাইনালি সূত্র। সুতরাং এ বি সি ত্রিভুজের কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলই হচ্ছে কি এটা। যদি ত্রিভুজের তিনটা বাহু এবং অন্তর্বৃত্ত ব্যাসার্ধ আর থাকে, তাহলে কি ত্রিভুজের সূত্রটা হবে r/2 abc। abc হচ্ছে কি বাহু তিনটা যোগফল। তো এখন আমরা যে পরিবৃত্ত রয়েছে, এই পরিবৃত্ত বিষয়টা আবার একটু দেখব। তো এখানে আপনার এইরকম থাকতে পারে যে ত্রিভুজের তিনটি বাহু abc, এবং এইখানে থাকবে আমার এইরকম একটা বিষয় থাকবে, এখানে অন্তর্বৃত্ত আছে, এখানে থাকবে পরিবৃত্ত। পরিবৃত্ত ওটা লিখে দিই, পরিবৃত্ত, পরিবৃত্ত, পরিবৃত্ত এবং ব্যাসার্ধটা তখন বড় আর থাকে। পরিবৃত্তের ব্যাসার্ধ আর থাকলে তখন ত্রিভুজটা কি হবে। তাহলে আমরা আগে শিখেছিলাম কি অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্তটা কি ছিল ত্রিভুজের ভেতরে, মানে হচ্ছে কি ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকতে হবে। এবং এখন হচ্ছে পরিবৃত্ত, পরিবৃত্ত হচ্ছে কি ত্রিভুজের বাহিরে একটা অংশ, বাহিরটা মিলিয়ে একটা মানে তিনটা কোণ স্পর্শ করবে, এরকম একটা কি বৃত্ত আমার আঁকতে হবে। তাহলে এখানে আমরা সবুজ কালি দিয়ে করি। তাহলে আমরা এখন এই বিষয়টা একটু এই সাইডে দেখি। তাহলে এইখানে দেখেন যে এইরকম একটা ত্রিভুজ রয়েছে, মনে করলাম এটা, এইখানে একটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজটাকে কেন্দ্র করে আমার একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে আঁকি একটা বৃত্ত। আমরা এইগুলার আর প্রমাণ দেখবো না, জাস্ট সূত্রটা দেখবো। তাহলে কি এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম। তো এইরকম একটা বৃত্ত আপনার থাকতে পারে। যদি থাকে তাহলে পরিবৃত্তের তিনটা বাহু দেওয়া থাকবে। এখানে কি এই বাহুটা দেওয়া থাকবে এ, বি এবং সি, তিনটা বাহু আমার দেওয়া থাকবে। তিনটা বাহু যদি দেওয়া থাকে, এ বি সি তিনটা বাহু দেওয়া থাকবে, এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা হবে কি আর। অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা আমরা কিভাবে দেখতে পারবো, এখান থেকে যদি এইখানে একটা আমরা কি বৃত্ত আঁকি, আবার এইখান থেকে যদি এইভাবে আঁকি, তাহলে মনে করলাম এইখানে একটা কি বিন্দু পাইলাম আমরা, এই বিন্দুটাই হচ্ছে কি এটার অন্তর্বিন্দু। তাহলে এইখান থেকে যে দূরত্বটা হবে ওইটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে এই সূত্রটা আপনারা এইটা মনে রাখবেন, তিনটা বাহু এবং পরিবৃত্তের ব্যাসার্ধ থাকলে সূত্রটা হয় কি বাহু তিনটির যোগফল। সূত্র ইকুয়াল টু কি বাহু তিনটির যোগফল, যোগফল না সরি, এখানে বাহু তিনটা থাকবে সরাসরি, তাহলে গুণফল এ বি সি ইকুয়াল টু 4r। এগুলোর আমরা প্রমাণ দেখবো না, বা এগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন নেই। তাহলে আমরা লিখে নিলাম কি বাহু তিনটা, যদি তিনটি বাহু এবং পরিবৃত্তের ব্যাসার্ধ r থাকে, তাহলে আমরা সূত্রটা লিখব কি a b c বাই 4r। তাহলে আমরা এখন অন্তর্বৃত্ত দেখলাম এবং কি পরিবৃত্ত দেখলাম।
এখন আমরা এখান থেকে আরো একটা বিষয় শিখবো, যেটা হচ্ছে যে মাধ্যমা তিনটার যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ওই সূত্রটা কি হবে। ক্ষেত্রফল কি হবে আমার এটা দেখতে হবে। জাস্ট আমরা বলেছিলাম যে আমরা এগুলোর প্রমাণ দেখবো না, বা এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, বা এগুলো কখনো আসে না। তাহলে ত্রিভুজের মাধ্যমা তিনটার ক্ষেত্র দৈর্ঘ্য দেওয়া থাকলে এবিসি। এখন এখানে একটা কি ত্রিভুজ আঁকেন, এখানে একটা কি ত্রিভুজ আমরা আঁকলাম, এইখানে একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা কি এ বি সি। এখন এর ভিতরে যদি আমরা তিনটা মধ্যমা অঙ্কন করে দেই, এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম এবং এই একটা আঁকলাম, তিনটা মধ্যমা। এবং তিনটা মধ্যমা কিন্তু মাপটা দেওয়া আছে কি এ বি সি। তাহলে এখানে দিলাম কি এটা ইকুয়াল টু এ, এটা ইকুয়াল টু বি, এটা এই বাহু ইকুয়াল টু কি সি। তিনটা বাহু পরিমাণ সি থাকলো, তাহলে আমাদের ক্ষেত্রফলটা হবে কি? তাহলে ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফল ইকুয়াল টু কি 4/3 রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b আর হবে কি s মাইনাস c। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন, যখনই ত্রিভুজের মাধ্যমা তিনটা দেওয়া থাকবে তাহলে ক্ষেত্রফল হবে কি 4/3 রুট ওভার s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এবং a b c হচ্ছে কি মাধ্যমা তিনটার যেই পরিমাপটা মাধ্যমা তিনটার দৈর্ঘ্য, এবং s হচ্ছে কি s হচ্ছে অর্ধ পরিসীমা। এখানে s হচ্ছে কি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s s ইকুয়াল টু কি a প্লাস b প্লাস c বাই 2। এটা হচ্ছে s এর পরিমাণটা হচ্ছে এটা। তো আমরা এখন পরিবৃত্ত শিখলাম, অন্তর্বৃত্ত শিখলাম এবং মাধ্যমা দিয়েও শিখে নিলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ।